الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قال الله عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
উপস্থিত সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, অত্র এলাকার সম্মানিত মুসল্লিনে আইজাম, আল্লাহওয়ালা নবী প্রেমিক, ওলি প্রেমিক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা, পর্দানশীল মা ও বোনেরা, আজকে আমরা 1445 হিজরি সনের জিলহজ মাসের একদম শেষ জুমা আদায় করার জন্য একত্রিত হয়েছি। রব্বুল আলামিন এই আবহাওয়ার পরিস্থিতির মধ্য দিয়েও আমাদেরকে মসজিদে আসার, বসার, নামাজ আদায়ের যে সুযোগ আমাদেরকে আল্লাহ করে দিয়েছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে সকলে শুকরিয়া দান উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম জানাই ওই মহান নবুয়তি রওজা মুবারকে, যার উসিলায় আপনার আমার সৃষ্টি হয়েছে, যার উসিলায় আমরা দুনিয়া আখেরাত পেয়েছি। সেই নবীকে রব্বুল আলামিন আমাদের গুনাহগার উম্মতের জন্য প্রেরণ করে বিশ্বের দরবারে যে সম্মান ইজ্জত আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকরিয়া দান উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও আমরা একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করার চেষ্টা করব, সেটা হচ্ছে আমাদের মুসলমানদের ঐতিহ্যের মধ্যে একটা অন্যতম ঐতিহ্য হচ্ছে হিজরি বৎসর। সেই হিজরি বৎসর নিয়ে আমরা আজকের আলোচনা করব। হিজরি সনটা কীভাবে এসেছে, হিজরি সনের সাথে আমাদের সম্পর্ক কোন জায়গায়, সাথে সাথে এই হিজরি সন মুসলমানদের জন্য কেমন ঐতিহ্য বহন করে, সেই সম্পর্কে আজকের আলোচনা। রব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদের জীবনে যেন আমরা সেটার প্রয়োগ ঘটাতে পারি, সেই এনায়েত আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে এনায়েত করবো, না আমিন। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আমাদের কাছ থেকে আরবি সনের 1445 হিজরি সনের আজকেই শেষ জুমা। আগামী জুমা থেকে আমরা একটা নতুন বৎসরের পদার্পণ করব। সেই বৎসর হচ্ছে 1446 বৎসর। 1446 বৎসরের প্রথম জুমা আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত আনায়াত করেন, তাহলে আগামী সপ্তাহে আমরা সেটা আদায় করার সেই সুযোগটুকু আমরা পাব। তাহলে আজকের এই জুমাটুকু আমাদের 1445 হিজরি সনের শেষ জুমা। এখন আসুন আমরা হিজরি সনের সাথে কেন আমরা সম্পর্কিত হব। আপনি দেখেন, আমাদের বিশ্বের মধ্যে এখন যেটা সবচেয়ে বেশি প্রচলিত তারিখ এবং বার গণনা করা হয়ে থাকে, সেটা ইংরেজদের তৈরি, লন্ডন ইউরোপের তৈরি সেই ইংরেজি বৎসরকে আমরা বর্তমান সময়টাতে এমনভাবে প্রসিদ্ধি লাভ করেছে, এমনভাবে সেটার গণনা চলমান রয়েছে, যেটা আমরা কখনো ভুলতে পারবো না বা ফেলেও দিতে পারবো না। কিন্তু এই যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত যেই 12টি মাসের সন তারিখ আমরা গণনা করে থাকি, এই সন এবং তারিখগুলো সবগুলো ইংরেজদের থেকে তৈরিকৃত। সেগুলা মূল কানেকশন হচ্ছে খ্রিস্টানের সাথে, কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্ম লাভ করেছেন, তখন থেকে এই খ্রিস্টীয় শতাব্দীটা তারা এমনভাবে বিশ্বের মধ্যে সেটা জারি করেছেন, সেখান থেকে আমরা ওইদিকে দাবিত হওয়ার পরে আমরা এখন জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর পর্যন্ত মাস গণনা করি। কিন্তু মুসলমান হিসাবে আরবির সাথে, হিজরি সনের সাথে আমাদের যে একটা তাআল্লুক থাকার কথা, যে একটা সম্পর্ক থাকার কথা, সেই সম্পর্ক থেকে আমরা দূরে দুজন মাইল সরে আছি। আমাদের অনেক মুসলমানদের সন্তানরা মুহররম থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত এই 12টি মাসের নাম তারা বলতে পারবে না। এই 12টি মাসের নাম তারা মুখস্থ বলতে পারবে না। তাহলে এই মুখস্থ না বলার প্রেক্ষিতে আমাদের যে লজ্জা, আমাদের যে
হতাশা কাজ করে, সেটা আমরা বলে বোঝাতে পারব না। আপনি যদি কাউকে প্রশ্ন করেন, একটা স্কুল ছাত্রকে, কলেজ ছাত্রকে, যে হ্যাঁ আমার স্টুডেন্ট, তুমি একটু বলো তো মহরম থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত তুমি আমাকে 12টি মাসের নাম একটু শুনে আমাকে শোনাও, তাহলে সেই ছাত্র বলতে পারবে কিনা সেটা সন্দেহ রয়েছে। তাহলে আমরা যে মুসলমান দাবি করি, আমরা যে নবীর সৈনিক দাবি করি, আমরা যে আল্লাহর বান্দা দাবি করি, সেই দাবি করার মধ্যেও সেখানে আমাদের শর্তযোগ্য রয়েছে, সেখানে আমাদের সন্দিহান অবস্থায় রয়েছে। তাহলে এই যে হিজরি সন যেটা আল্লাহর সাথে তাআল্লুক রয়েছে, যেই হিজরি সনের সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাআল্লুক রয়েছে, সেখান থেকে আমরা যোজন মাইল দূরে সরে আছি। কারণ আপনি দেখেন, আপনি মহররম মাসের 10 তারিখ, হিজরি সন থেকে শুরু করে মহররমের 10 তারিখ, সেখানেও আপনি চন্দ্র মাস গণনা করে মহররম আপনি আদায় করতে হবে, পালন করতে হবে। আপনি যান রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সেই ঈদে মিলাদুন নবী পালন করবেন, সেটাও চন্দ্র মাসের দিকে হিসাব করে আপনাকে পালন করতে হবে। আপনি শবে বরাত বলেন, শবে মেরাজ বলেন, আপনি শবে কদর বলেন, রমজানুল মুবারক বলেন, আপনি প্রত্যেকটা হিসেব, প্রত্যেকটা মুসলমানদের যে ধর্মীয় উৎসবগুলা, ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, প্রত্যেকটা ধর্মীয় উৎসবকে আমরা আদায় করি, পালন করি সেই চন্দ্রের দিকে হিসেব করে। যেমন আমাদের শাবান মাসের পরে হচ্ছে রমজান মাস। শাবানের 29 তারিখ যখন হয়, আমাদের সামনে চলে আসে, তখন আমরা একটা দিনের জন্য ওই চন্দ্রের দিকে তাকিয়ে থাকি, ওই চাঁদের দিকে আমরা তাকিয়ে থাকি যে আজ কি 29 তারিখের পরে যে 30 তারিখের চাঁদ সেটাকে উদিত হবে, নাকি আমাদের রমজান মাসের চাঁদ উদিত হবে, সেটার দিকে যখন আমরা নিক্ষেপ করি, আমরা আমাদের দৃষ্টি দেই, তখন সেই চন্দ্রের দিকে আমরা দৃষ্টি দেওয়ার পরেই আমরা বুঝতে পারি যে আগামীকাল আমাদের মাহে রমজান আরম্ভ হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য, আমাদের মুসলমানদের সাথে রক্তের সাথে, আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসবের সাথে সেই হিজরি সনটা লেগে আছে, এবং সেই ইতিহাস, সেই প্রেক্ষাপট আমাদের থেকে কখনো দূরে সরানো যাবে না। এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য চন্দ্র মাসের 12টি মাস নির্ধারণ করেছেন। এটা রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াত রব্বুল আলামিন ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। হে আমার বান্দারা, তোমরা শুনো, আমি রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য যে মাস গণনা করা হয়েছে, সেই মাস আমি রব্বুল আলামিন তোমাদের জন্য 12টি মাসকে নির্ধারণ করে দিলাম। সেখান থেকে মিনহা আরবাআতু হুরুম, সেই 12টি মাস থেকে 4টি মাস আমি রব্বুল আলামিন সম্মানিত করে দিলাম। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য মর্যাদাপূর্ণ করে দিলাম 4টি মাসকে। সেই 4টি মাস থেকে আমরা দেখি যে রব্বুল আলামিন ঘোষণা দেন যে এই 4টি মাস যখন আসবে তোমাদের কাছে, তোমরা তোমাদের যুদ্ধ বিগ্রহ, তোমাদের হিংসা, দলাদলি, রাহাজানি, মারামারি সমস্ত কিছু থেকে তোমরা বিরত হয়ে আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য তোমরা লিপ্ত হয়ে যাও। সেই 4টি মাস আমরা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারক থেকে। সেই 4টি মাস হচ্ছে সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস একদম লাগাতার পর্যায়ক্রমে সৃষ্টি। 1 নম্বর যুলকাদ মাস, 2 নম্বর যুলহিজ্জা মাস, 3 নম্বর মুহররম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সম্মানিত করেছেন। ওয়া রজবুন শাহরুন মুদারবাইনা জুমাদি ওয়া শাবান, আর একটি মাস হচ্ছে জুমাদুল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস, সেই মাসের নাম হচ্ছে রজবুল মুরাজ্জাব শরীফ। তাহলে রব্বুল আলামিন আমাদের জন্য 12টি মাসকে নির্ধারিত করার মধ্য দিয়ে সেখান থেকে 4টি মাসকে আমাদের জন্য সম্মান নিয়ে এসেছে। সেই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর রজবুল মুরাজ্জাব। এই 4টি মাসকে রব্বুল আলামিন আমাদের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য সাহাবাদের জন্য এটা একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন। আর বলেছেন এই 4টি মাস যখন তোমাদের সামনে আসবে, যখন তোমাদের কাছে আগমন করবে, এই 4টি মাস পাওয়ার পরে তোমরা রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী এমনভাবে
বাড়িয়ে দিবে, যেন রব্বুল আলামিন তোমাদের ইবাদত বন্দেগী পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এখন আসুন, হিজরত কি? এই হিজরি মাস, এটা আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সাথে একটা তাআল্লুক রয়েছে, সম্পর্ক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রকাশ পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছ থেকে তিনি অনুমতি পেলেন, সেই 40 বছর বয়সে যখন নবুয়ত পাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের মধ্যে তিনি আল্লাহর ওয়াহদানিয়তকে প্রকাশ করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের উপর বাস্তবায়ন থাকার জন্য তিনি অসংখ্য কাফের মুশরিকদের দাওয়াত দিতে লাগলেন। 3 বছর এভাবে গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পরে তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে লাগলেন। আর মক্কার কুরাইশরা, আবু জাহেল, উতবা, সাইবারা বলতে লাগলো, হে মুহাম্মদ, তুমি তো যেমন তেমন জাদুকর নয়, তুমি তো যেমন তেমন ব্যক্তি নয়, তুমি আল্লাহর পক্ষ থেকে কি নিয়ে এসেছো আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য? তুমি বরঞ্চ একটা জাদুকরের চেয়ে আর কিছু তুমি বেশি হতে পারো না। সেই অপবাদ, সেই লাঞ্ছনা, সেই বঞ্চনা যখন আল্লাহ রসুলের উপর এমনভাবে প্রভাব বিস্তার করতে লাগলো, আল্লাহর পক্ষ থেকে তার রসুলের জন্য নির্দেশনা এলো, হে আমার মেহবুব নবী, আপনি মক্কাবাসীদের যন্ত্রণা থেকে আপনি রেহাই পাওয়ার জন্য, নিস্তার পাওয়ার জন্য আপনি রাতের বেলায় মদিনা শরীফের দিকে হিজরত করেন। জওয়াব বলুন না সুবহানাল্লাহ। সেই হিজরত 622 সালে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে তিনি তার বিছানায় শোয়ানোর মধ্য দিয়ে তিনি সিদ্দিক আকবরকে নিয়ে ওই রাতের মধ্যে তিনি মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করে চলে গিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেখানে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ রসুলের হুজরা মুবারকের চতুর্পার্শ্বে যখন কাফের মুশরিকরা ঘিরে ধরল, তখন যাওয়ার মতো, তাদের চোখ ফাঁকি দেওয়ার মতো সেই অপশন ছিল না। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে এমনভাবে তারা সিকিউরিটি দিল যে আল্লাহ রসুল হুজরা মুবারক থেকে বের হলে সাথে সাথে আল্লাহ রসুলকে তোমরা কতল করে দিবে। চাওয়া দিল না, নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলা আলীকে তার বিছানা মুবারকে শোয়ানোর পরে সিদ্দিক আকবরকে তিনি নিয়ে হিজরতের ময়দানে, হিজরতের জন্য তিনি মদিনার জমিনে চলে যেতে লাগলেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মেহবুব নবী, আপনার জন্য যত সিকিউরিটি থাক না কেন, যত সৈন্য সংখ্যক থাক না কেন, ওয়ামা রমাইতা ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি এক মুষ্টি মাটি নেন, সেই এক মুষ্টি মাটি দিয়ে ওমা রমাইতা ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, আপনি এই মুষ্টি মাটি আপনি কাফেরদের মুখে ছেড়ে দিন, আর প্রত্যেকটা কাফের চোখে, প্রত্যেকটা কাফের মুখে ওই মাটি পৌঁছানোর দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নিলাম। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাই সেখানে শত শত হাজার হাজার কাফের সৈন্য সংখ্যা ছিল, কিন্তু আল্লাহ রসুল এক মুষ্টি মাটি যখন তিনি ফু দিয়ে যখন মারলেন, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা কাফের মুশরিকের চোখে এমনভাবে ধুলো দিয়ে দিলেন যে আল্লাহ রসুল অনায়াসে সেই পথ দিয়ে মদিনার জমিনে তিনি হিজরত করার জন্য চলে গিয়েছেন। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। সেই 622 সালের হিজরত, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনার জমিনে গেলেন, সেই মদিনার জমিনকে স্মরণ রাখার জন্য, সেই হিজরতকে স্মরণ রাখার জন্য সাহাবাই কেরাম এই হিজরি সনটা কোথা থেকে এসছে আমরা যদি সেটার প্রেক্ষাপটে একটু দেখি, তাহলে বসরার গভর্নর যিনি ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে হযরত ওমরের শাসনামলে হযরত ওমর যখন খলিফার পদে অধিষ্ঠিত হলেন, সে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন চিঠির মারফত যোগে সে আবু মুসা আশআরীকে বিভিন্ন খবরাখবর দিতেন। আবু মুসা আশআরী যখন চিঠিগুলো পেতেন, সেই চিঠির মধ্যে কোনো নির্ধারিত দিন তারিখ কোনো নির্ধারিত ছিল না, কোনো বার উল্লেখ ছিল না, কোনো সময় উল্লেখ ছিল না। যখন আবু মুসা আশআরীর কাছে এই চিঠিগুলো আসতে লাগলো, তিনি বিভ্রান্ত হয়ে যেতেন, তিনি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতেন, কোন চিঠি আগে লিখেছেন আর কোন চিঠি পরে লিখেছেন। যেহেতু সেই সময়টাতে কোনো ধরনের তারিখ ছিল না, কোনো ধরনের সময় ছিল না, কোনো ধরনের বার ছিল না, এই জন্য আবু মুসা আশআরী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন,
আমরা আপনার কাছে আরজ জানাই, আপনি যেই চিঠিগুলো আমি আবু মুসা আশআরীর কাছে আপনি দেন, সেই চিঠিগুলোর মধ্যে কোনো তারিখ বার না থাকার কারণে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। আপনি এর জন্য একটা উপযুক্ত ব্যবস্থা নেন, যাতে আপনি যে চিঠিগুলো দেন ওখানে একটা নির্ধারিত দিন তারিখ যাতে সমন্বয় থাকে, তাহলে আমরা বুঝতে পারবো। আবু মুসা আশআরীর এই পয়গাম পাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা সভাসদ ডাক দিলেন। সাহাবীদের মধ্য থেকে তিনি একটা সভাসদ ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, আবু মুসা আশআরী যে প্রস্তাব আমাকে দিয়েছেন সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তোমাদের মতামত আমার কাছে পেশ করো। তখন সেখান থেকে সাহাবীদের মধ্য থেকে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যে বছরে চলে গিয়েছেন, সেখান থেকে আমরা একটা হিজরি সন আরম্ভ করার একটা মতামত জানাই, যদি আপনি সেই মতামত গ্রহণ করেন। সেখানে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রস্তাবনা রাখেন যে নবুয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই বছরে নবুয়ত পেয়েছেন সেই বছর যদি আমরা হিজরি সনকে গণনায় ধরি, তাহলে সেটা আমাদের জন্য বেটার এবং উত্তম হবে। তৃতীয়, এই যখন অবস্থা, সেখানে হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা একটা প্রস্তাব করেন যে আল্লাহ রসুলের কোনো ওফাতের দিবসও নয়, আল্লাহ রসুলের কোনো ওলাদত দিবসও নয়, আল্লাহ রসুলের নবুয়তি বছরও নয়, বরং আমি একটা প্রস্তাব দিচ্ছি যে আল্লাহ রসুল মক্কার জমিন থেকে যখন মদিনার জমিনে হিজরত করলেন, ওই 622 সালটাকে আমরা যদি হিজরত হিসাবে ধরি, আমরা যদি হিজরি সন হিসাবে ধরি, তাহলে আমাদের প্রত্যেকের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়ে দাঁড়াবে। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবনা প্রত্যেকে এক বাক্যে স্বীকার করে নিলেন। আর সেখান থেকেই প্রত্যেকের একটাই সিদ্ধান্ত হলো যে 622 সালে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনার জমিনে যখন হিজরত করলেন, এই হিজরতের সালকে হিজরি সনের প্রথম বছর হিসাবে ইতিহাসের মধ্যে গণনা করা হয়েছে। সেই 622 সাল থেকে এখন চলছে 1445 বছর। এই 1445 বছর আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু বিদায় নেওয়ার মধ্য দিয়েও যে এই হিজরি সনের সাথে আল্লাহ রসুলের যে সম্পর্ক, হিজরি সনের সাথে মহান আল্লাহর যে সম্পর্ক, হিজরি সনের সাথে হযরত ওমর ফারুকের যে সম্পর্ক, এই হিজরি সনের সাথে মৌলা আলীর যে সম্পর্ক, এই হিজরি সনের সাথে আবু মুসা আশআরীর যে সম্পর্ক, সেটাকে আমরা কখনো ডিলিট করতে পারবো না। কারণ এটা আমাদের ইতিহাস, এটা আমাদের ঐতিহ্য। আমাদের ধর্মীয় উৎসবগুলো বলেন, আমাদের প্রত্যেকটা উৎসব বলেন, আমাদের ওই চন্দ্র মাসকে হিসাব করেই আমাদেরকে পালন করতে হয়। আপনি ইংরেজি মাসের 30 তারিখ, 29 তারিখ, 28 তারিখ অথবা 31 তারিখ, আপনি সেখানে কোনো ভেদাভেদ নাই, সেখানে কোনো সন্দেহ নাই। কিন্তু আরবি মাস যখন আমাদের সামনে চলে আসে, সেটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে তৈরি হয়ে পড়ে। আমাদের মধ্যে একটা বিভ্রান্তি দেখা যায় যে আজকে যদি 29 তারিখ হয়, তাহলে আগামীকালকে কি 30 তারিখ হবে না 1 তারিখ হবে? সেটার জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের সৃষ্টি চন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হয়। কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের বর্তমানের যে ইতিহাস, আমাদের বর্তমানের যে চাল চলন, আমাদের যে পরিবেশ, সেটা আমরা ইতিহাস থেকে আমরা দেখতে পাই। আমাদের অতীত ইতিহাস আর বর্তমান ইতিহাস আকাল পাতাল সমান পার্থক্য রয়েছে। আমাদের ইতিহাস রয়েছে, আমাদের অতীত ইতিহাস যেটা আমাদের বাপ দাদাদের আমল, আমাদের চাচা জ্যাঠাদের আমল ছিল, তারা কোরআন এবং হাদিসের সাথে তাআল্লুক ছিল, কোরআন এবং হাদিসের সাথে তাদের সম্পর্ক ছিল। বর্তমান সম্পর্ক আমাদের, আমরা ইউরোপ আমেরিকার সম্পর্কের সাথে আমরা লিপ্ত রয়েছি। আমরা ইউরোপ আমেরিকাকে আমরা আইডল এবং মডেল মনে করি, যার কারণে আমাদের দুর্গতি, আমাদের নিয়ামত আল্লাহ দিন দিন উঠিয়ে নিয়ে যাচ্ছেন। আপনি আজ থেকে 20-50 বছর আগে যদি চলে যান, সেখানে নিয়ামতের অভাব ছিল না, সেখানে কোনো বরকতের অভাব ছিল না। কিন্তু আজ এই 2024 সালে এসে 1446 হিজরিতে আমরা পদার্পণ করার মধ্য দিয়ে আল্লাহর যে আগের রহমত, আল্লাহর যে আগের বরকত এবং এই বর্তমান সময়ের বরকতের মধ্যে আকাশ এবং পাতাল সমান পার্থক্য রয়েছে। আমাদের ইতিহাস এটাই বলে, আমরা আগেরকার সময়ে যারা আমাদের বাপদাদারা ছিল, তারা আল্লাহর রসুলের যে বিধানগুলো ছিল, আল্লাহর রসুলের যে নির্দেশনা ছিল, তার সাথে ওতপ্রোতভাবে তারা নিজেদেরকে এমনভাবে জড়িয়ে দিয়েছেন বিদায়
আমরা দেখি 100 বছর আগের যারা মারা গিয়েছেন তাদের কবরের মধ্যে তাদের লাশগুলা এখনও অক্ষত অবস্থায় রয়েছে। তাদের কাফনের কাপড়গুলো কোনো পিঁপড়ায় টাচ করে নাই, তাদের কাফনের কাপড়গুলো কোনো ফোকায় টাচ করে নাই। তার একটাই আলামত, তার একটাই নিদর্শন, তারা আল্লাহর রসুলের সাথে তাদের তাআল্লুক যেটা ছিল 100তে 100 সেটা পালন করেছেন। কিন্তু আমাদের বর্তমান সমাজের মধ্যে দেখেন আপনি, আমাদের যে সমস্ত যুবক ভাইয়েরা রয়েছে তারা কি ইতিহাসের সাথে আমরা জড়িত আছি? তারা কি আল্লাহর রসুলের সেই বিধান মতে আমরা চলাফেরা করি? আপনি দেখেন আমাদের যুবক ভাইদের মধ্যে আমরা এখন আমেরিকা ইউরোপের অনুসরণ করে আমরা অনেক যুবক ভাই এখন শর্ট প্যান্ট পরে তারা ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে। চাওয়াজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমরা খাবার পান করার সময় আমরা পানি যখন পান করি তখন দাঁড়িয়ে আমরা পান করি। আমরা যখন পানি পান করি তখন আমরা বাম হাত দিয়ে পান করি। আমরা যখন বিয়ের মধ্যে কোনো অনুষ্ঠানে যাই সেখানে আমরা বাম হাত দিয়ে চামিচ দিয়ে আমরা খাবার পরিবেশন করি। আমরা যখন সামনে নেই সেখানে খাবার অসংখ্যভাবে অপচয় করি। তাহলে আপনার এই বরকত ছিনিয়ে যাওয়ার মাধ্যমে অন্যতম আলামত হচ্ছে আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারার কারণে আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। যদিও বা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হইও না। সেই বঞ্চিত আমরা নিজেদেরকে দূরে সরে যাচ্ছে, যার কারণে আমাদের বর্তমান সমাজে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি দেখবেন আগের যে ইসলামী পরিবার ছিল, বর্তমান যে ইসলামী পরিবার সেখানে আকাশ পাতাল ব্যবধান রয়েছে। আমাদের বর্তমান সমাজের যে সমস্ত যুবক ভাইয়েরা রয়েছে, যে সমস্ত বাচ্চা কাচ্চা ছেলেপেলেরা রয়েছে, আমরা সকাল 8টা বাজে ঘুম থেকে উঠি, ঠিক কিনা? তাহলে আমাদের আগেরকার সময়ের যে সমস্ত ছেলেপেলে ছিল তারা ফজরের নামাজ তো বাবাও পড়তো, দাদাও আদায় করতো, সাথে সাথে তাদের ঘরের মধ্যে যে সমস্ত ছেলেপেলে রয়েছে ওদেরকে জাগিয়ে তোলার পরে তারা মক্তবে পাঠিয়ে দিত। কিন্তু আপনি দেখেন আমাদের বাংলাদেশের এই মক্তব যেগুলো রয়েছে, ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে যেগুলা, এগুলার মধ্যে আগের যে সময় আর এখন বর্তমান যে সময় সেখানে আপনি দেখবেন অনেক তফাৎ রয়েছে। আমাদের বর্তমান মসজিদগুলা, আমাদের বর্তমান মক্তবগুলা সকালের মধ্যে বেশিরভাগ ছেলেগুলো অনুপস্থিত থাকে, তার কারণ তারা ঘুমিয়ে থাকে। কারণ একটাই, তাদের মা বাবা রাত 12টা পর্যন্ত টিভি দেখে ফেসবুক চালানোর পরে তারা যখন ঘুমায় 12টা-1টার মধ্যে যখন তারা ঘুমিয়ে পড়ে তখন সকালে নামাজ পড়া এটা তাদের জন্য একটা অত্যন্ত কঠিন বিষয় হয়ে যায়। আপনি দেখেন যারা মসজিদের মধ্যে ফজরের নামাজের মধ্যে সামিল হন তাদের ঘুমিয়ে যায় 10টা কিংবা 11টার মধ্যে। তারা একটা মনের মধ্যে এইভাবে সেট করে নেয় যে আমাকে তো ফজরের নামাজ আদায় করতেই হবে, আমাকে মসজিদের মধ্যে যেতেই হবে, অতএব আমি রাত বিলম্ব করার কোনো দরকার নেই, অতএব আমার কাজ না থাকলে আমি 10টা কিংবা 11টার মধ্যে শুয়ে যাব। আর যাদের মধ্যে কোনো আগ্রহ নাই, যাদের মধ্যে নামাজের কোনো তাগিদ নেই, যাদের ছেলেদেরকে মসজিদের মধ্যে পাঠানোর মধ্যে সেই মন মানসিকতা নেই, তাদের চিন্তা হবে যে রাত 12টা বাজুক। তারা প্রত্যেকটা দিন এভাবে সেট করে নিয়েছে যে রাত 12টার আগে আমরা ঘুম যাব না, কারণ সকাল 8টা বাজে উঠবো। এরপরে উঠে আপনি আপনার ছেলেকে বেরাস করে অন্যান্য আনুষঙ্গিক কাজ করার পরে আপনি আপনার ছেলেকে স্কুলের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে আপনি ভবিষ্যতে চিন্তা করুন, এই যে আপনার ছেলেকে আপনি নামাজের তাগিদ দিলেন না, আপনি মক্তবে পাঠালেন না, আপনার এই ছেলে হয়তো একদিন ইঞ্জিনিয়ার হবে, একদিন ডাক্তার হবে, একদিন হয়তো বড় কর্মকর্তা হয়ে যাবে। কিন্তু সেই কর্মকর্তা অফিসার হওয়ার পরে আপনাকে যদি সে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আপনাকে যদি ঘর থেকে সে লাঠি দিয়ে বের করে দেয়, তাহলে এই ছোট ছেলের প্রতি এই এত ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর মধ্য দিয়ে আপনার লাভটা কী হলো? আপনি যখন মারা যাবেন আপনার ছেলে আপনার কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করতে পারলো না। আপনি যখন মারা যাবেন আপনার সামনে দাঁড়িয়ে সে যদি আপনার জানাজার নামাজটুকু আদায় করতে না পারে, তাহলে এই ছেলে পেলে আপনি রেখে লাভ কী হবে? কাল কিয়ামতের ময়দান আপনি জবাব কি দিবেন? তাহলে সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, যেটা বলছিলাম যে হিজরি সন আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা শুধু ওই প্রেক্ষাপট জানলেই হবে না, ওই প্রেক্ষাপটের যেই অবস্থা, যেই ইতিহাস, সেটা আমাদের অন্তরে ধারণ করে আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যদি আমরা রসুলের আদর্শ অনুসরণ করি, তাহলে আমাদের জীবনটা একদম আল্লাহ রসুলের মতো হবে। আল্লাহ রসুলের মতো যদি আপনি জীবন ধারণ করতে পারেন, কাল কিয়ামতের ময়দান নয়, শুধু দুনিয়া আখিরাত কোনোটাই আপনার জন্য সফল কাম বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিজরি সনের প্রতি গুরুত্ব আরোপ করে আল্লাহ রসুলের
বিধান মতে যেন জীবন ধারণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা